ক্যান্সেলেশন রিমুভাল কেস যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে, জি গ্রান্ট হচ্ছে, যাদের ওই যে ফ্যামিলি বা বাচ্চাদের অসুস্থ বা হার্ডশিপ দেখিয়ে হচ্ছে, এগুলার গ্র্যান্ড হওয়ার কতদিন পরে গ্রিন কার্ডের জন্য গ্রিন কার্ডটা আসে? ক্যান্সেলেশন রিমুভালের কিন্তু একটা কোটা রয়েছে, প্রতি বছর 4000 ভিসা তারা ইস্যু করতে পারে। যার বয়স 27 তার গ্রিন কার্ড হয়েছে আনমেরিড, আর যার বয়স 25 তার এখন গ্রিন কার্ড হয়নি। আমার প্রশ্ন হলো যে এরা কতদিন আনমেরিড থাকলে কতদিন সময় লাগবে এই দেশে আসতে? আমার দুই ভাই আসছে আমেরিকাতে আজকে অনেক 2 মাস 3 মাসের কাছাকাছি গ্রিন কার্ড পাই নাই, তাহলে আর কতদিন সময় লাগতে পারে গ্রিন কার্ডের জন্য? সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নিজু বলছিলাম মেরিল্যান্ড থেকে। জি জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার বাবা 2014 সালে A4 ক্যাটাগরিতে আমেরিকা আসছিল। দেন উনি গ্রিন কার্ড হয়ে যাওয়ার পরে কয়েকবার আসছিল আমেরিকাতে। এরপরে আর আমার মা ক্যান্সার পেশেন্ট থাকার কারণে ট্রিটমেন্টের জন্য আর আসতে পারে না। তো উনি থেকে গেছে। এখন আমি পিটিশন করছিলাম আমার বাবা মার জন্য IR5-এ। তো এখন আমার মায়ের ভিসাটা দিছে, বাট আমার বাবাটা রিফিউজ করে দিছে। বাট ইন্টারভিউর সময় বলে দিছে যে আপনাদের ভিসা অ্যাপ্রুভ করা হলো, কিন্তু মার ভিসাটা দিছে আর বাবার ভিসাটা দেয় নাই। এখন কি করণীয় সেটাই আপনার প্রশ্ন? জি জি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। হ্যাঁ, ওনার বক্তব্য শুনে মনে হয় না যে কোনো এরকম মেজর কোনো কারণ থাকতে পারে যে ওনার বাবাকে সম্পূর্ণ এক্সক্লুড করে দেবে ভিসা থেকে। তো যেটি মনে হয়েছে যে ভিসা দেয়নি, হয়তো এটা পজ করেছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বলে সাধারণত, ওটাতে দিয়ে দিয়েছে, যে মারটা দিয়ে দিয়েছে। হয়তো কিছুটা সময় লাগবে, অথবা কিছু আরো ব্যাকগ্রাউন্ড তারা তদন্ত বাকি আছে, ওটা সম্পূর্ণ হলেই কিন্তু ওনার বাবার ভিসা হয়ে যাবে আমি মনে করি। তো সেটি হবে হয়তো। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি যে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, কিছুটা সময় লাগবে, হয়তো এটা 6 মাস 1 বছর পর্যন্ত লাগতে পারে, তবে না পাওয়ার কোনো কারণ নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার কোয়েশ্চন অ্যাটর্নি সাহেবের কাছে। এখন যে ক্যান্সেলেশন রিমুভাল কেস যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে, জি গ্রান্ট হচ্ছে, যাদের ওই যে ফ্যামিলি বা বাচ্চাদের অসুস্থ বা হার্ডশিপ দেখিয়ে হচ্ছে, এগুলার গ্র্যান্ড হওয়ার কতদিন পরে গ্রিন কার্ডের জন্য গ্রিন কার্ডটা আসে? সাধারণত আমি শুনছি নাকি এটা অনেক সময় লাগতেছে এখন। অনেক 2-3 বছর, ধন্যবাদ 4 আপনার বছর। প্রশ্নের জন্য, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। ক্যান্সেলেশন রিমুভাল অথবা যারা এই প্রক্রিয়ার মধ্যে আছে অথবা জিনিসটা বুঝে, সেটি হচ্ছে যে যারা এদেশে 10 বছর থাকে, তারা যখন এনটিএ পাওয়ার পরে ইমিগ্রেশন জাজের কাছে তারা তাদের রিমুভালটা ক্যান্সেল করার জন্য আবেদন করতে পারে অন দ্য বেসিস অফ ইউএস সিটিজেন, স্পাউস, প্যারেন্টস, চিলড্রেন, তাদের হার্ডশিপের উপরে। তো এই ক্যান্সেলেশন রিমুভালের কিন্তু একটা কোটা রয়েছে, প্রতি বছর 4000 ভিসা তারা ইস্যু করতে পারে। তো এখন যদি দেখা যায় কোনো একটা গুড কেস, মানে খুব একটা ভালো কেস, কিন্তু জাজ এটা গ্রান্ট করবে অথবা প্রাইমারি ফেসি গ্রান্ট করে রেখেছে, কিন্তু জাজ কিন্তু যে গ্রিন কার্ডের অর্ডারটা দিতে পারছে না, ইউএসসিএস গ্রিন কার্ড ইস্যু করতে পারছে না। তো সেক্ষেত্রে ওটা ওনাদের লয়ারের সাথে বুঝতে হবে যে কোন এখন ডেট চলছে, এবং সেইভাবে কিন্তু ইমিগ্রেশন তার গ্রিন কার্ডটা ইস্যু করবে ক্যান্সেলেশন রিমুভাল অ্যাপ্রুভ হলে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি ইয়েস, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমার এক ভাই দেশের থেকে আসছে, এই তো কিছুদিন হলো, 1 মাস হলো। জি তো ওরা আসার পরে এখন এক ছেলে বয়স হলো 25 বছর, আরেক ছেলে বয়স হলো 27 বছর। তো ওরা বাপ মা এখানে আসছে, একজন গ্রিন কার্ড হয়েছে, আরেকজনের গ্রিন কার্ড হয় নাই। যে যার বয়স 27 তার গ্রিন কার্ড হয়েছে আনমেরিড, আর যার বয়স 25 তার এখন গ্রিন কার্ড হয়নি। আমার প্রশ্ন হলো যে এরা কতদিন আনমেরিড থাকলে কতদিন সময় লাগবে এই দেশে আসতে? এটা হলো আমার প্রশ্ন। ওনারা কিভাবে এসেছিলেন এখানে? ওরা F4 ভিসায় আসছে, বাপ মা মনে আবেদন করেছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আচ্ছা, একটু দয়া করে একটু ক্লিয়ার করে বলবেন আনমেরিড। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা তো খুব একটা কমন সিনারিও, যারা F4 ভিসায় আসে এবং দেখা যায় তাদের চিলড্রেনরা এজ আউট হয়ে যায়, দ্যাট মিনস 21-এর উপরে হয়ে যায়, এবং তারা সিএসপি এক্সেপশনের মধ্যেও তারা পড়ে না, তখন তাদেরকে প্যারেন্টসরা দেশে এসে
ও গ্রিন কার্ড দিয়ে আনম্যারিড চাইল্ড হিসেবে আবেদন করতে হয়। সেটার ক্যাটাগরি হচ্ছে F2B। আর F2B ক্যাটাগরি বর্তমান যে ভিসা প্রদানের যে ডেডলাইন সেটা হচ্ছে আপনার জুলাই 2016। তো সেটা হিসাব করলে দেখা যায় আনুমানিক 6-7 বছর মিনিমাম লেগে যাবে। না, ওনার হচ্ছে যে দুইজনই এসছে, এখানে এসছে, একজনের বয়স 27, একজনের 25। 27 যে এসছে সে গ্রিন কার্ড পেয়েছে, কিন্তু 25 বছর যার বয়স, দুইজনই আনম্যারিড, কিন্তু এখনো সে গ্রিন কার্ড পায়নি। কিন্তু তাহলে তা গ্রিন কার্ড পায়নি বলতে কি ওরা এসে গেছে, এসে গেছে, একজন যেহেতু গ্রিন কার্ড পেয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার 120 দিন সময় লাগে ম্যাক্সিমাম ভিসা ফি দেওয়ার পরে। যদি এর মধ্যে না আসে USCIS এর সরাসরি যোগাযোগ করতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা আসলে বেশি ব্যাখ্যা করতে পারছি না, যেহেতু আজকের অনুষ্ঠানের সময়সূচি কম এবং অনেক দর্শক এখনো টেলিফোনে আছেন এবং মূল আলোচনাটাও আমরা করতে চাই। একজনের আর ফোন নিয়ে মূল আলোচনায় যাব, তারপরে যারা টেলিফোনে থাকবেন ফোন নিব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, দর্শক জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি, সময় খুবই কম। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝুলন সেন, নিউ ইয়র্ক থাকি, পুলিশ বিভাগে জব করি। জি, আমার দুই ভাই আসছে আমেরিকাতে, আজকে অনেক 2-3 মাসের কাছাকাছি গ্রিন কার্ড পাই নাই, তাহলে আর কতদিন সময় লাগতে পারে গ্রিন কার্ডের জন্য? একটু আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর অ্যাটর্নি মাহফুজুর রহমান। সাধারণত ভিসা ফি দেওয়ার পরে 120 দিন অপেক্ষা করা লাগে। এর মধ্যে যদি না আসে তখন USCIS সরাসরি যোগাযোগ করতে। একটু যোগাযোগ করা যেতে পারে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আরো অনেক দর্শক টেলিফোনে আছেন, আপনাদের ফোনগুলো আমরা নিব, তবে একটু আজকের যে মূল আলোচনা সেটি একটু করতে চাই। যে প্রশ্নটি করেছিলাম অ্যাটর্নি মাহফুজুর রহমান, যে অ্যাসাইলাম আবেদনকারী দেশের এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবেন, একটু যদি সংক্ষেপে আলোচনা করেন। ধন্যবাদ জানা ভাই। না, যতটুকু আসলে এই যে নতুন প্রশাসন আসার পরে যে একটা মানুষের মধ্যে ভয়ভীতি এসেছিল, অনেকে এমনও বলেছিল যে অ্যাসাইলাম প্রক্রিয়া সিস্টেমটাই বাতিল হয়ে যাবে। এই জন্য খুবই সবাই তাড়াহুড়া করে অ্যাপ্লিকেশন করেছে, অথবা এটার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আসলে প্রকৃত যেভাবে আছে আইন, যে আমেরিকার যে আইন আছে, অ্যাসাইলাম ল আছে, সেটা কিন্তু এখনো এক্সিস্ট করছে আগের মতোই। এবং যে কেউ চাইলে তার যদি দেশে পিআর থাকে সে কিন্তু আমেরিকার ভিতর থেকে আবেদন করতে পারে, এবং সে যদি বর্ডার হয়ে ঢুকতে পারে তাহলে সেই ক্ষেত্রেও তারা আবেদন করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।